অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বর্ধমান জেলার আলু চাষে। অকাল বৃষ্টি এবং শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি আলু চাষে। কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পূর্ব বর্ধমান জেলায় মোট ৭১,৮০০ হেক্টর এলাকায় আলু চাষ হয়ে থাকে। এর মধ্যে প্রোক্রাস প্রজাতির আলু চাষ হয়ে থাকে প্রায় ৭,০০০ হেক্টর এলাকায়। অকাল বৃষ্টির জেরে ঘরে ফসল তোলার আগেই মাঠে পচে যাচ্ছে আলু, যার জেরে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছেন কৃষকরা। শুধু প্রোক্রাস আলুই নয়, এর পাশাপাশি জ্যোতি আলুতেও বিস্তর ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছেন কৃষকেরা। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদন করছেন যাতে বিমার অর্থটুকু অন্তত পাওয়া যায়। বিমার টাকা পেলে কিছুটা সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন কৃষকরা। আমরা আলু চাষ করেছি, কি বলবো, মানে এই বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে সব পচে গেছে। আলু উপর দিয়ে জল চলে গেছে, সব ডুবে গেছে। ডুবে যেটুকু বেরিয়েছে সেটুকু ছোট ছোটোগুলো বেরোচ্ছে, বাদ বাকি বড় আলু সব পচে গেছে। অর্থাৎ আমরা ধার দেনা করে চাষ করি, সে ধার তো মিটছেই না, তো উল্টে আমাদের দেনা হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ হচ্ছে কি, আমরা এই আলুর উপরে নির্ভর করি সমস্ত জীবিকা। এই জীবিকা আমাদের আলুর উপরে ভরসা করি, কিন্তু আলুটাই আমাদের মেন চাষ। আলুটা লস করেছি বিরাট অনেক টাকা, এই তো সব পচে গেছে দেখছেন মাঠে সব। তো অন্তত বিঘে প্রতি আমাদের খরচা 30 থেকে 35,000 টাকা খরচা আছে। সেখানে আলু আমাদের ওই 60, 50, 40 এরকম পাচ্ছি। তাতে করে আমাদের আলুর দামও নেই। কারণ হচ্ছে সরকার যিনি হিসাবে বলেছিলেন 9 টাকা কেজি আলু নেব, তো সেই সব লোকদের আমাদের খবরও পাইনি, কেউ আসেও না এই দিয়ে খোঁজ করতে। তা আমাদের এই চাষিদের ওই যেগুলো আছে সেগুলো চাষিরা রেখে দিচ্ছে। কারণ হচ্ছে কি, ওই ব্যবসাদারও নামছে না। ব্যবসাদার বলছে, ধরলো আমরা আজকে আলু 10 টাকা কেজি কিনে রাখি, দুদিন বাদে আমরা স্টোর থেকে আলুটা বার করে বেচবো, তখন সরকার আবার নিষিদ্ধ করে দেবে, অত দামে আলু বেচা যাবে না, বর্ডার বন্ধ, অমুক তমুক এইসব করে। তারাও যে ব্যবসাদার আছে তারা প্রচুর ভয় খাচ্ছে, 2 বছর থেকে লস করছে ওরা, ওই জন্য মাঠে কেউ আলু কিনছে না। আমাদের সমস্ত আলুই পচে গেছে একরকম ধরতে গেলে। দাম পাবেন? দাম কী করে পাবো? আর দাম তো এখন কিছুই নেই বাজারে, 450-400 টাকা দাম। এই হচ্ছে ব্যাপার। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। জল বার করতে পারিনি, জমিতে জল ছিল, ওই জন্যই আলু পচে গেছে। তাহলে তো চিন্তায় পড়েছেন। চিন্তা আর কী করবো? চিন্তা করে কিছু লাভ নাই। এরকম দ্বারা তো সব প্রকৃতির কাছে আর কিছু করা আছে, কিছু করা নাই। লস হলে তো আপনাদের বিশাল ক্ষতি। হ্যাঁ, ক্ষতি তো বটেই। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কেউ? হ্যাঁ, না 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 না, কেউ হাত বাড়িয়ে আসে না, আর কেউ বলতেও আসে না। আর আমরাও কারোর কাছে যাইনি, কারণ কেউ বলে কিছু হয় না, কোনো দিনই কিছু হয় না। সারের দোকানে যাচ্ছি, সারের দোকানে সে তারা এবছর নিলে 1450 টাকা পার ব্যাগ ইফকো, আর তোমার ইউরিয়া হচ্ছে 300 টাকা। তারপরে তো সার ওষুধ সে তো আছি। এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। এলাকার নেতৃত্ব, সরকার তরফ থেকে কিছু হেল্প? না, আমরা বলেছিলাম, আমাদের ভিডিওতে বলেছিলাম, জানিয়েছিলাম যে আমাদের কিছু সাহায্যের জন্যে। ভিডিও স্যার বলে আমাদের হবে না, আপনারা ইয়ে করুন, লিখিত আপনাদের জমি পর্চা, হ্যাঁ, আমরা পর্চা নিয়ে দিই, তারপরে এসে জমা করুন, তাতে করে কিছু ফল হবে না। আমরা বলে দিন যে ও হবে না, 1 বছর এইগুলো সব জলে পচে গেলে সমস্ত। ভিডিও থেকে লোক এসেছিল 4 গাড়ি এসে সব দেখানো, গোটা মাঠ, তা একটা কিচ্ছু কথা বললে না। তারপরে ঠিক আছে আমরা দেখছি বলে চলে গেল, সেই যে গেল আর এলো না এদিকে। কী নাম আপনার? উমাপদ দাদক।